নেপালের রাজধানী কাঠমান্ডু রয়েছে সমৃদ্ধ ইতিহাস। স্বয়ম্ভু পুরাণে উল্লেখ আছে এই অঞ্চল ছিল বিশাল এবং গভীর হ্রদ, যা সাপে পরিপূর্ণ ছিল। হ্রদ কেটে পানি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন বোধিসত্ত্ব। বনাসুর এসে আবার তা বন্ধ করে ফেলে এবং সবশেষে ভগবান কৃষ্ণ এসে বনাসুরকে হত্যা করে সেই দ্বীপটি উদ্ধার করেন। লেচাপি যুগ এবং মল্লযুগের নানা কীর্তি, দুর্যোগ, ঘাত প্রতিঘাত এবং সমৃদ্ধির ইতিহাস পেরিয়ে 1768 সালে মল্লযুগের সমাপ্তির মাধ্যমে গোর্খা রাজ্য নেপালের রাজধানী হিসেবে কাঠমান্ডু গৃহীত হয়। পর্যটন শিল্প এবং অর্থনীতিতে নেপালের রাজধানী শহরটি একটি সমৃদ্ধ শহর বলে বিবেচিত হয়। চারিদিকে হিমালয় বেষ্টিত এই শহরটি নেপালের সবচেয়ে বড় শহর। এখানকার মানুষেরা কথা বলে নেপালি এবং নেওয়ারি ভাষায়। নেপালের আয়তন বাংলাদেশের একেবারেই সমান বলা যায়, যা 1,47,181 বর্গ কিলোমিটার। একসময় নেপালের রাষ্ট্রধর্ম ছিল হিন্দু ধর্ম। এখন নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেপালি ভাষা নেপালের সবচেয়ে বেশি চর্চিত ভাষা হিসেবে পরিচিত। এটি একটি ইন্দো আর্য ভাষা। ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিং, ভুটান এবং নেপালে এই ভাষায় কথা বলা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ভারত নেপাল সম্পর্কের অবনতির কারণে চুক্তির ব্যাপারে পুনর্বিবেচনার দাবি উঠছে। সম্প্রতি কালাপানি, লিপুলেক, লিম্পিয়াধুরাকে যুক্ত করে নেপালের মানচিত্র প্রকাশের সাথে সাথে নেপালের সেনাবাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গিয়েছে। রাজধানীর নামকরণের পেছনেও এখানকার মন্দিরের একটা ভূমিকা আছে। কাঠমান্ডু নামটি এসেছে একটি মন্দিরের নাম কাষ্ঠমণ্ডপ থেকে। এই মন্দিরটি অবস্থিত দরবার স্কয়ারে। কাষ্ঠমণ্ডপ মহানগরীর নাম প্রাচীন বৌদ্ধ স্তত্রগুলোতেও পাওয়া যায়।